বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কি না? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই, ঠিক কি না? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফেরাউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে থাকতে কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমাদের ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? এদেশে 5 লক্ষ মসজিদে 25 লক্ষ বার আল্লাহু আকবার স্লোগান চলে। সেই দেশে যারা আল্লাহু আকবরের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক কি বলে? এজন্য আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তারা আউলরা বাউলরা ফাউলরা এক হয়ে আন্দোলন করতেছে, আমরা বলতে চাই আমরা আল্লাহর সৈনিকরা, কোরআনের সৈনিকরা, আল্লাহর জন্য কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 3, 4, 5, 6 নম্বর লাইন সূরা 3 থেকে কিছু আলোচনা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক ইনায়াত করেন, সূরা 3 থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম কি? সূরা 3। এই সূরাটা আমরা অনেকেই পারি, তাই না? খুবই ছোট্ট একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে, তার ভিতরে এই সূরাটা হচ্ছে 95 নম্বর সূরা। কত নম্বর সূরা? আরো জোরে বলেন, কত নম্বর? 95 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আমরা যারা তাফসীর শুনতে পছন্দ করি, আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে সূরাগুলো আছে 2 ভাগে বিভক্ত। কিছু সূরা আছে মাক্কি সূরা, কিছু সূরা আছে মাদানী সূরা। যেই সূরাগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে মক্কায়, সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর যেগুলো হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমে এসেছে 30 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায়। 30 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা? 18 নম্বর পৃষ্ঠা। এই সূরার ভিতরে আয়াত রয়েছে 8টি। কয়টি? 8টি আয়াত রয়েছে এবং শব্দ রয়েছে 34টি, 34টি শব্দ রয়েছে, আর অক্ষর রয়েছে আলিফ বা তা সা যে অক্ষর আছে, অক্ষর রয়েছে 159টি। কয়টি? 159টি। এবং এই সূরার নামকরণ করা হচ্ছে সূরাতুত তিন। আমরা আজকে সেই সূরা থেকে আলোচনা শুনবো, কেননা কোরআন থেকে যদি আমরা আলোচনা শুনে আমল করতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতে জান্নাত জিনে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআন থেকে আলোচনা শুনলে কোনো সমস্যা আছে? কোনো ভয় আছে? অনেক সময় কোরআন থেকে কথা বললে আমাদের কলিজায় লেগে যায়। যারা সুদ খায়, সুদখোরের বিরুদ্ধে কথা বলে কলিজায় লাগবে কি লাগবে না? তো আমরা হুজুরদের উপরে ক্ষিপ্ত না হয়ে, কোরআনের উপরে ক্ষিপ্ত না হয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? কেননা কোরআন বলে এক কথা, আপনার বাবা বলে এক কথা। বাবা বাদ না কোরআন বাদ? কি বলেন? বাবা বাদ। কোরআন বলে এক কথা, পীর বলে আর এক কথা। কোরআন বাদ না পীর বাদ? কোরআন বলে এক কথা, নেতা বলে আর এক কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা নেত্রী কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না, ঠিক কি না? কোরআন আবার সবার আগে, ঠিক কি না? কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা না শুনে আল্লাহর কথা শুনেছেন, ঠিক কি না? তার বাবা অগ্নি পূজারক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা শুনেছেন না আল্লাহর কথা শুনেছেন? সুতরাং আমাদেরকে সর্বপ্রথম এটা মনে রাখতে হবে, আই এম এ মুসলিম। সুতরাং সর্বপ্রথম কোরআনকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, কারণ এই কোরআনে সবকিছু যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নিজেই বলছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা
فرطنا في الكتاب من شيء I have not left anything in the Quran আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুবহানাল্লাহ একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান সুবহানাল্লাহ বলতেই চায় না এই সুবহানাল্লাহর এত দাম কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেন এত বড় গাছ আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও তবে লা ইয়ামবাগিলি আহাদিম মিন বাদি এটা শুধু আমাকে দিবা আর কাউকে দিবা না আল্লাহ বললেন সুলাইমান দরখাস্ত মঞ্জুর তবে তোমাকে শুধু মানুষের উপরে নয় तमाम সৃষ্টি জগতের সকল সৃষ্টির উপরে তোমাকে রাজত্ব দিয়ে দিলাম জিন পরি দেবদানব পশু পাখি পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ বাতাসও সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল বলেন সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম যদি কখনো কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন তাহলে তার এই সিংহাসন মন্ত্রী পরিষদ শান শৌকত সবকিছু এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানের মতো উড়ে যেত বলেন সুবহানাল্লাহ একবার তার এই সিংহাসন বিমানের মতো উড়ে যাচ্ছে এমন সময় নিচ থেকে এক কৃষক এই সিংহাসন দেখে মাথায় হাত দিয়ে বলতেছে সুবহানাল্লাহ জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ বলছে বাতাস সেই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম বলে সিংহাসন এখানেই ল্যান্ড করো যখন সিংহাসন নিচে নামানো হয়েছে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলছে কলিজায় পানি আছে থরথর করে কাঁপা শুরু করেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া হাদা তাল হে ম্যান কাম হিয়ার এদিকে আসো আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলছো বলে হুজুর আমাকে ক্ষমা করেন আমি কিছু বলি নাই বলে না তুমি কি বলছো তাড়াতাড়ি হুজুর আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করেন আমি কিছু বলি নাই বলে না তুমি একটা শব্দ বলছো কি বলছো তাড়াতাড়ি বলো লোকটা বলতেছে হুজুর আমি ইচ্ছা করে কিছু বলি নাই আপনারই সিংহাসন দেখে আপনারই শান শৌকত দেখে আপনারই মন্ত্রী পরিষদ দেখে ইচ্ছা করে কিছু বলি নাই অটোমেটিক আমার মুখ থেকে সুবহানাল্লাহ বের হয়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা তুমি কি বলছো তুমি কি জানো তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আমার এই সিংহাসন শান শৌকত মন্ত্রী পরিষদ সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এজন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই কোরআন দিয়ে জীবন গড়বে যারা জান্নাত পাবে তারা বলেন না সুবহানাল্লাহ সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো যে কোরআনে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা কথা নাই সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you wanna solution this dunya and akhirah go back have a look to the holy কোরআনে ঠিক কি না এজন্য চোখ রাখতে হবে কোথায় স্টার জলসায় জি বাংলায় এটিএন টিভির পর্দায় চোখ রাখবো কোথায় কোরআনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ আসুন আমরা সেই কোরআনের সূরা 3 থেকে আলোচনা শুনবো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 এর প্রথম 3টি আয়াতে 4টি কসম করেছেন কয়টি কসম আরো জোরে বলেন কয়টি 4টি কসম করেছেন এক নম্বরে আল্লাহ বলছেন তিন মানে একটা ফলের কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় মানুষকে কথা গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন আমরা শুধু একজনের নামে কসম করতে পারবো তিনি কে অনেক সময় আমরা কোরআনের কসম করি বাবার কসম মায়ের কসম আবার মায়ের দুধের কসম আছে না নাই মসজিদে দাঁড়ায় কসম করে এগুলো সব কবিরা গুনাহ একমাত্র কসম করতে হলে কার নামে করতে হবে আর জোরে বলেন কার নামে গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম করি ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সবকিছু দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় সূর্যের কসম করেছেন ওয়াস শামসি ওয়া দুহাহা আসমানের কসম করেছেন ওয়াস সামাই যাতিল বুরুজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ছোট ছোট মাখলুকাত দিয়ে উদাহরণ দিয়েছেন এই কোরআনে আল্লাহ তাআলা সব দিয়েছেন পিপিলিকা থেকে শুরু করে হাতি আছে না নাই সূরার নাম লামনুন শব্দের অর্থ পিপিলিকা ঠিক কি না আবার আনকাবুত মানে মাকড়সা ছোট্ট প্রাণী আল্লাহ তাআলা তার নামে সূরা দিয়েছেন
সূরাতুন নাহল মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতির নামে সূরা আছে না নাই? সুতরাং কোরআনে আল্লাহ তাআলা পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত আমাদের যা দরকার সবকিছু দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অনেক ধর্মীয় গ্রন্থ আছে, কিন্তু আজ পর্যন্ত এই কোরআন থেকে কেউ কোনো ভুল ধরতে পেরেছে? কি বলেন, পেরেছে? অনেক ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল, ত্রিপিটক, দশাতীর, ভেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহবি, সেকার, ডেটাল, ঠালমা, ঠোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বিস্তা সহ যত ধর্মীয় গ্রন্থ আছে প্রতিটা ধর্মীয় গ্রন্থে ভুল আছে। একমাত্র একটা কিতাবে কোনো ভুল নাই, তার নাম হচ্ছে আল কোরআন, বলেন আল্লাহু আকবার। সুতরাং সেই কোরআন আমরা যদি জীবন পরিচালনা করতে পারি কোরআন দিয়ে, তাহলে জীবনে সুখ আছে না নাই? আখেরাতেও সুখ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনে বলছেন অতীন, প্রথমে 3 ফলের কসম করেছেন, এরপরে বলছেন জাইতুন। জাইতুন, আমরা অলিভ নাম শুনেছেন না? আমরা অনেক অলিভ অয়েল তেল ব্যবহার করি, তাই না? জাইতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাইতুন খাও। জাইতুন তেল অনেকের চুল পড়ে যায়, এই জাইতুন অরিজিনাল যেটা আছে সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন, সূরা শুআরার 80 নম্বর আয়াত, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, এটা পড়ে জাইতুন তেলে ফু দিয়ে ওই তেলটা যদি মাথায় ব্যবহার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার যে যন্ত্রণা আছে সেটা দূর করবেন, মাথার চুল পড়া বন্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন তিন ফলের কসম, জাইতুন, জাইতুনের কসম। এরপরে আল্লাহ তাআলা বলছেন তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, অর্থাৎ তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ে আল্লাহ তাআলার সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতেন, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, অর্থাৎ মক্কা শহরের কসম। প্রথমে কয়টা কসম করলেন? কয়টা? প্রথমে 2টা ফল, তারপরে 2টা জায়গার নাম। এই 4টা কসম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন নবীর জন্মভূমির কথা বলেছেন। কয়জন নবী? কয়জন? 3 জন। প্রথমে অতীন ও জাইতুন, এই 3 ফল আর জাইতুন ফল, এই ফলগুলো বর্তমানে যে প্যালেস্টাইন, যেখানে আমাদের মুসলমান মা বোনদের উপর নির্যাতন হচ্ছে, ইহুদিরা নির্যাতন করতেছে, সেই জায়গাটা হচ্ছে বাইতুল মাকদাস। এই জায়গায় 3 ফল আর জাইতুন ফল এগুলো বেশি হয়। এইখানে জন্মগ্রহণ করেছিল হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনেছেন? আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আর জাইতুন দ্বারা, কিছু কিছু মুফাসসির কেরাম বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন যে এখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এবং তার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্মভূমির কথা বলে কসম করে আমাদের কাছে জানিয়ে দিচ্ছেন কথার গুরুত্ব বোঝানোর জন্য পরবর্তী কথা কি হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যে কথা বলতেন সেটার কথা জানিয়েছেন, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আর 3 নাম্বার, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা, আমাদের নবীর জন্মভূমি, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে ছেড়ে তিনি যেতে চান নাই, তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কি না? বোঝা গেল কোরআনের কথা বললে বিপদ আছে না নাই? আর রাসূলুল্লাহ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছর ধরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল আমিন, তিনি ছিলেন আমানতদার। আস-সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। এমনকি মক্কার লোকেরা চিন্তা করত, নেতা মানত আবু জাহেলকে, কিন্তু টাকা পয়সা আবু জাহেলের কাছে রাখতো না, তারা টাকা পয়সা রাখতো নবীজির কাছে। কেননা তারা জানতো মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই, কোনোদিন আমানতের খেয়ানত করে নাই, কোনোদিন ওয়াদা ভঙ্গ করে নাই। নেতা মানত আবু জাহেলকে, কিন্তু টাকা পয়সা রাখতো মুহাম্মদের কাছে, বলেন আল্লাহু আকবার। তারা বিশ্বাস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার টাকা পয়সা মেরে খাবে। তিনি যখন 40 বছর পরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন তার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, এখন তিনি কোরআনের কথা বলেন। যখনই কোরআনের কথা বলা শুরু হয়েছে, তখনই আবু জাহল, উতবা, সাইবা মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করা শুরু করেছেন, ঠিক কি না? তখনই শুরু হয়েছে, তার আগে কিন্তু শুরু হয় নাই। যখন 40 বছর আগ পর্যন্ত আবু জাহেল পর্যন্ত বলতে, এই যে দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হেরে যায়, এরকম ভালো ছেলে, আমানতদার ছেলে এবং সত্যবাদী ছেলে আমরা জীবনে কোনোদিন দেখি নাই, কিয়ামত পর্যন্ত এত ভালো ছেলে আর আসবে না। সেই আবু জাহেলি যখন কোরআন দিয়ে কথা বলা শুরু করেছে, তখনই বিরোধিতা করা শুরু করেছে। এখনো অনেক সময় কোরআন ছাড়া কথা বলে কোনো সমস্যা নাই, কোরআন দিয়ে হক কথা বললেই বাধা দেওয়া হয়, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু তারা অপপ্রচার চালালো। আল্লাহ পাক রব্বুল আলামিন অপপ্রচারটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হজের সময় যখন হয়েছে, আবু জাহল, উতবা, সাইবা মিলে প্ল্যান করেছে মুহাম্মদ কিন্তু মানুষদেরকে কালিমার পথে নিয়ে যাবে, ইসলামের পথে নিয়ে যাবে। কি করা যায়? আবু জাহল প্ল্যান করেছে, এবার আমরা একটা প্ল্যান করব, সেটা হলো মক্কার অলিতে গলিতে যেখানেই মানুষ প্রবেশ করবে আমরা তাদেরকে বলবো নতুন পাগলের আমদানি হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। খবরদার তোমরা তার কাছে যাবা না, সে হলো জাদুকর। তারা অপপ্রচার চালাচ্ছে, আর আল্লাহ তাআলা এটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ।
এতদিন পর্যন্ত কিন্তু কেউ নবীকে চিনতো না, ঠিক কি না? তিনি নতুন করে কালিমার দাওয়াত শুরু করেছে, কেউ চিনতো না, কিন্তু তারা বলা শুরু করেছে মক্কায় নতুন পাগলের আমদানি হয়েছে, খবরদার তোমরা কেউ তার কাছে যাবে না, সে হচ্ছে জাদুকর। আর মানুষদেরকে যেটা নিষেধ করা হয় বেশি সেটা করে বেশি, ঠিক কি না? মানুষজন চিন্তা করছে এবার হজ করি আর না করি পাগল দেখে ছাড়বো, সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মানুষ দ্রুত হজ শেষ করে চলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। এবার মানুষগুলো যখনই নবীজিকে দেখছেন, দেখার সাথে সাথেই প্রত্যেকের মুখে একই কথা, এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না, এত পরিপাটি মানুষ কখনো পাগল হতে পারে না, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলে, সুন্দর করে কথা বলে, এই চেহারার মানুষ কখনো মিথ্যা হতে পারে না। অনেকে নবীজির চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আমাদের নবী যার ব্যাপারে আবু জাহল অপপ্রচার করেছেন, এই অপপ্রচারটাকে প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর কৌশল অবলম্বন করেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় জন্মগ্রহণ করেছেন। মক্কায় তিনি থাকতে চেয়েছিলেন, কিন্তু কাফেররা তাকে থাকতে দেয় নাই। নিজের গোত্রের লোকেরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছেন, কিন্তু এটা নিরাপদ শহর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। কেননা মক্কার ভিতরে কোনো হত্যাকাণ্ড চলে, কি বলেন, চলে। যদি কেউ ফাঁসির আসামি হয়, সে যদি কাবা শরীফের ভিতরে ঢুকে, তাহলে তাকে সেখান থেকে বের করা যাবে যতক্ষণ পর্যন্ত সে বের না হবে। সেখানে দেখবেন কবুতর আছে, যারা হাজী সাহেবরা আছেন হজ করতে গিয়েছেন তারা জানেন, কবুতরকে কেউ আঘাত করে না। কেউ আঘাত করে? বিড়াল থাকলে কেউ আঘাত করে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং সেই নিরাপদ শহরের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, এই 4টি কসম করেছেন 3টি আয়াতে। এরপর আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ আয়নার সামনে দাঁড়ালে আপনার চেহারা হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহ নিজে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড, আমাদের হাত, আমাদের চোখ সবকিছু একসাথে কাজ করে। কখন কি চিন্তা করেছেন? আয়নার সামনে দাঁড়াবেন, তাহলে আপনি আল্লাহর পরিচয় বুঝতে পারবেন যে আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন। যেখানে চোখ থাকার কথা সেখানে দিয়েছেন। চোখ কিন্তু আমাদেরকে কপালে দেয় নাই, দিয়েছেন? একটু চিন্তা করেন, চোখ যদি কপালে থাকতো তাহলে কি অবস্থা হইতো? হাত যদি এখানে না থেকে অন্য জায়গায় থাকতো তাহলে কি অবস্থা হতো? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো মুসলমান আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। এই যে আপনারা একটা প্যান্ডেল তৈরি করেছেন, এখানে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়েছে, ঠিক কি না? মাইকের প্রয়োজন হয়েছে, লাইটের প্রয়োজন হয়েছে, কাপড়ের প্রয়োজন হয়েছে, চেয়ারের প্রয়োজন হয়েছে, সব কিছু মিলিয়ে তারপর একটা সুন্দর একটা স্টেজ হয়েছে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা যে বিশাল বড় একটা আসমান তৈরি করেছেন, কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া আসমান তৈরি করেছেন, রাজমিস্ত্রি কোথায় পাইছেন? রাজমিস্ত্রি কোথায় পাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজমিস্ত্রি লাগে না, এবং তার কাছে উত্তর আছে না নাই? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। 23 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যদি কখনো কোনো কিছু বানানোর জন্য ইচ্ছা করি, আমি আল্লাহর রাজমিস্ত্রির দরকার হয় না। কুন বলতে দেরি, ফায়াকুন সেটা হতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। এবার আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ আসমানটা কেমনে বানাইলাম? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিনটা কেমনে বানাইলাম? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ পাহাড়গুলা কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। সাগরগুলা কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ চন্দ্র কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ সূর্যটা কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ জান্নাত কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ জাহান্নাম কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ আগুন দ্বারা যে জিন বানাইছো কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ নূরের তৈরি ফেরেশতাদেরকে কেমনে বানাইলা? কুন বলছি ফায়াকুন হয়ে গেছে। আয় আল্লাহ সবাইকে তো কুন বলার দ্বারা তৈরি করলা, মানুষকে কিভাবে তৈরি করেছো? আল্লাহ বলেন খালাকতু বিয়াদাই, মেড বাই মাই হ্যান্ড। মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি। জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন।
আল্লাহ তাআলা সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছে, সেই বান্দারা আল্লাহর ইবাদত করবে। কিন্তু বান্দা আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি দুনিয়াতে বেশি বেশি করে, ঠিক কি না? উচিত ছিল আমরা আল্লাহর ইবাদত করব, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে নাফরমানি করতেছি, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ঘুমান না। দেখেন বান্দাকে কতটা ভালোবাসেন, আল্লাহ নিজেই বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা বাকারার 255 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার ঘুম আসে না, তার তন্দ্রাও আসে না, তিনি ঘুমান না। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ কেন ঘুমান না? আল্লাহ ঘুমান না এই জন্য তার একটা নাম হচ্ছে রহমান, একটা নাম হচ্ছে রহিম। কেন? তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন দয়াময়, তিনি হচ্ছেন মেহেরবান। রাতের বেলা যদি আপনি কঠিন বিপদে পড়ে যান, সাগরের মাঝখানে আছেন, পুলিশ কর্মকর্তার লোকেরাও ঘুমিয়ে গেছে, অফিসের লোকেরাও ঘুমিয়ে গেছে, কেউ নেই আপনাকে সাহায্য করার জন্য। ওই বিপদে পড়ে যদি আপনার আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই বান্দা তোমার ওই ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহর চোখে ঘুম আসে না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন, কিন্তু আমাদের উচিত ছিল সে আল্লাহর ইবাদত করা, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, কুকুরকে আপনি শুধু উচ্ছিষ্ট খাবার দিবেন, ভিআইপি কোনো খাবার দেওয়ার দরকার নাই। উচ্ছিষ্ট খাবার, তার জন্য থাকার জন্য ভিআইপি কোনো জায়গার ব্যবস্থা করারও দরকার নাই। তাকে শুধু আপনি উচ্ছিষ্ট খাবার দিবেন, যে খাবারটা আপনি খেতে পারেন না, মাছের কাঁটা, হাড্ডিগুলো, যে খাবারগুলো আপনি খেতে পারছেন না, সেগুলো কুকুরকে একবেলা দিচ্ছেন, আর কুকুর সারা রাত ধরে জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিচ্ছে। কুকুর আপনাকে বুঝাতে চাচ্ছে মালিক আপনি আমাকে খাবার খাওয়াইছেন, আমি আপনার ঘরটাকে পাহারা দিচ্ছি। কুকুরকে একবেলা খাওয়ালেন, কুকুর আপনার ঘর পাহারা দিল। যেই মালিক আমাকে আপনাকে এত নিয়ামত দিল, উচিত ছিল সেই মালিকের ইবাদত করা সারা রাত জেগে জেগে, কিন্তু আমরা সারা রাত ঘুমাই, আমাদের মালিক আমাদেরকে পাহারা দেয়, বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? যেহেতু আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, এই জন্য আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষকে আমি আল্লাহ এত সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি, তারা আবার সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, ঠিক কি না? সবচেয়ে নিচে নেমে গেছে, এমনকি কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। বলবেন হুজুর মানুষকে কুকুরের সাথে তুলনা করলেন? আল্লাহ নিজে বলছেন, কোরআন খোলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইনগুলোতে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারাকনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলছেন যাদের চোখ আছে তারা সবকিছু দেখে, কিন্তু আল্লাহর কোরআন দেখে না। যাদের অন্তর আছে, অন্তর দিয়ে সবকিছু চিন্তা করে, কিন্তু আল্লাহর কথা চিন্তা করে না। কান আছে, কান দিয়ে সবকিছু শোনে, কিন্তু কোরআনের বাণী তারা শুনতে চায় না, দ্বীনের কথা তারা শুনতে চায় না। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট, ঠিক কি না? এজন্য আমাদেরকে সঠিক পথে ফিরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষ পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আজ পর্যন্ত শুনেছেন কোন পশু অন্য কোন পশুকে মেরে 20 টুকরা করছে, এরকম কোনো খবর পেয়েছেন? কিন্তু মানুষ নিজের স্বজাতি ভাইকে মেরে 20 টুকরা না 100 টুকরা করে, ঠিক কিনা? এই যে 2 দিন আগের ঘটনা, মোহাম্মদপুরে কাজের লোক আয়েশা নাম রাখছে, কত সুন্দর সুন্দর নাম। এই নামের মেয়েটা ঘরের ভিতরে মা ছিল আর মেয়ে ছিল, তাদেরকে প্রায় 36টার মতো মাকে আঘাত করছে, আর মেয়েটাকে মনে হয় 6টা আঘাত করছে ছুরি দিয়ে। কতটা নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে? ঘরের ভিতরে ঢুকে যত মালামাল ছিল সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। যখন ঘরের লোক টের পেয়েছে, তাকে যখন ধরছে, তখন ছুরি দিয়ে 36টা আঘাত করে এই মাকে আর মেয়েকে দুইজনকে সেখান থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কতটা জঘন্যতম হলে এই ধরনের কাজ করতে পারে? এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নাই? আর জলমান আছে না নাই? আল্লাহর দিকে ফিরতে হবে। এজন্য আপনারা যারা বাসায় কাজের লোক রাখবেন, খুব সাবধান, সতর্ক থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সতর্ক থাকতে বলেছেন। আমরা অনেক সময় না বুঝে অনেক ধরনের কাজ করে ফেলি, ঠিক কি না? আমাদেরকে অনেক সময় বুঝে শুনে কাজ করতে হবে, যাতে করে সতর্ক থাকতে পারি, বিপদ আপদ থেকে বাঁচতে পারি। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই নামাজ পড়বেন। অনেকে নামাজ পড়ে না আর বলে যে আল্লাহ বিপদ দিও না। নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে পরবর্তী ফজর পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা 3টি আয়াতে 4টি কসম করে বলেছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে তৈরি করেছি। সেই মানুষ নিকৃষ্ট হতে হতে পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তবে 2টি কোয়ালিটি পূর্ণ যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান জান্নাতের ব্যবস্থা করবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই না, ঠিক কি না? জান্নাত কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন, এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আজকে যারা এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, নামাজ পড়ার জন্য কি ইমাম সাহেব আপনাদের কাছ থেকে 50 টাকা জরিমানা নিয়েছে? সভাপতি সাহেব কি 100 টাকা জরিমানা নিয়েছে? বোঝা গেল পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন নামাজ পড়তে কি টাকা লাগবে? তাহলে আপনি যে কোনো মসজিদে গিয়ে ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়ে জাহান্নামে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সহজ করে দিয়েছেন, ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য এই সূরা 3 এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের মানুষের কথা বলেছেন। আগে আমরা জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ বাড়বে, জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনবেন। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? আরো জোরে, মাঠের নাম কি? মসজিদ। মসজিদ নামক মাঠ, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা কফের 35 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মসজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? আর রাসূলুল্লাহ মাঠের নাম কি? এই মসজিদ নামক মাঠটা কত বড় এটা জানতে হলে আগে জানতে হবে জিবরাইল সালামের কি পরিমাণ শক্তি। জিবরাইল সালাম একবার নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, ভাই জিবরাইল আমি আপনাকে দেখতে চাই। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এবার দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবারও আস্তে আস্তে করে সেই কালো পর্দার আসমান পর্যন্ত উঠে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অদৃশ্যভাবে আবারও জিবরাইল সাল্লাম হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। এবার জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওইটা আমার কোনো কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি, জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? আরো জোরে বলেন, কয়শো পাখা? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এত বড় পাখা, 600 পাখা যে দেহের ভিতরে আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, সে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? সিদরাতুল মুনতাহা। একটু ধারণা নিলে বুঝতে পারবেন যে দুনিয়ার জমিন থেকে সিদরাতুল মুনতাহা কত দূর। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন? নাম শুনছেন না? সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা জানে আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম কি? মঙ্গল গ্রহ। এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো, বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখি, বিজ্ঞান বলছে এগুলো ছোট ছোট তারকা নয়, এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে। সূর্যই হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে একটা তারকা আছে যার নাম হচ্ছে বেটেলজিউস। এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়, বলেন আল্লাহু আকবার। এই সব তারকা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। এরকম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা দিয়েছেন? আরো বলবেন কয়টা? আল্লাহ নিজে বলে দিয়েছেন। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। এরকম বিশাল বড় বড় আসমান আমি আল্লাহ তাআলা 7টা তৈরি করেছি, বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারিমি শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি একটা বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ, বাসা গিয়ে বলে জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ।
দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো, তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান ছোট্ট একটা আংটির মতো। এইভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। কি বুঝলেন? সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে কাছে না অনেক দূরে? আকাশ তো বিজ্ঞানের এখন পাই নাই। আকাশ নিয়ে যারা গবেষণা করে নাসার বিজ্ঞানী, তারা আকাশ বলেন, আমরা তো আকাশ বলি, তারা বলে বিগ স্পেস, মহাশূন্য। তারা আকাশে এখনো খুঁজে পায় নাই। সুতরাং সিদরাতুল মুনতাহা কত দূরে, সেখানে থাকেন জিবরাইল সাল্লাম। এবার আসেন জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? আমাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মাদ্রাসার ছাত্ররা আমাদের পশুগুলো কোরবানি করে দেয়, ঠিক কিনা? পশু কোরবানি করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার বুঝে শুনে একটা উত্তর দান। কোরবানি করার আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? বুঝেন নাই? আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করে? সাথে সাথে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? বুঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেন আপনারা? সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, আল্লাহু আকবার বলা শেষ, জবাই করতে কয়দিন লাগবে? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহু আকবার বলা শেষ, তখন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, আগে জান্নাতে যাবা, সেখান থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রাখতে হবে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরের নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি ছুরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো 2টা কাজ করতে জিবরাইল সালামের কষ্ট হয়েছিল, আজকে থাক, আর একদিন বলবো ইনশাআল্লাহ। আজকে শুনবেন। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তোলেন। দেখছেন এত মানুষ ঘুমাইলে ওয়াজ শুনে কারা? বুঝে নাই, বুঝে নাই নাকি? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কিনা? কিন্তু একটা প্রশ্ন, হুজুর, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে ভাই নবীকে কূপের মধ্যে ফেলে দিলে কোনো প্রশ্ন আছে না নাই? কি বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, সূরা ইউসুফে আছে। এই স্বপ্নের কথা যখন বাবাকে বলেছেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি বুঝতে পেরেছেন যে আমার বংশ থেকে ইউসুফ নবী হবে। বলেন আল্লাহু আকবার। যখন তিনি বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় ইউসুফ নবীকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান ছিল, তারা আর সহ্য করতে পারলো না। তারা চিন্তা করছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমেছে নাকি বেড়েছে? আরো জোরে কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সন্তান ছাড়া, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে, যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? আরো জোরে কমেছে না বেড়েছে? ঠিক তদ্রুপ ভাবে পূর্বের কিছু মানুষ মনে করেছিল, যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল ভালোবাসা কমিয়ে ফেলবে, কমাতে পেরেছে? আলেমদের প্রতি আপনাদের ভালোবাসা কমছে না বাড়ছে? আরো যেমন কমেছে নাকি বেড়েছে? তারা ষড়যন্ত্র করেছিল, আলেমদের উপরে নির্যাতন করেছে, কোরআনের মাহফিলে কোরআনের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় নাই। ঠিক কি না?
যে আলেমদের উপরে নির্যাতন করা হয়েছিল সে আলেমরা এখন হক কথা বলতে পারছে, আর যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পতন ঘটিয়ে ছাড়ছেন। ভবিষ্যতে যারা মানুষের উপর অন্যায় করবে, জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফেরাউনের নমরুদের মতো করে ছাড়বে। ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিবে। কেনানের যে কূপে ফেলবে সেই কূপের নিচে পানি ছিল কম, বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক, ইউসুফ আলাইহিস সালাম যদি নিচে পড়ে পাথরের সাথে মাথা লাগে, মাথা ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। নিচে পড়তে কয়দিন সময় লাগবে বলেন? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইউসুফকে কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায় আর কোথায়? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলেন তায়েফের ময়দানে, তায়েফের লোকেরা আমার নবীকে একবার নয়, দুইবার নয়, 3-3বার আঘাত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ অবস্থায় পড়েছিলেন। যেই জায়গায় নবীজি বেহুশ অবস্থায় পড়েছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, কিভাবে তায়েফের লোকেরা আমার নবীকে আঘাত করতে পারলো? আপনারা যারা হাজী সাহেবরা আছেন, হজ করতে গিয়েছেন, তায়েফের ময়দানে গিয়েছেন, তারা জানেন হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস বের করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দিয়েছিলেন। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেখানে একটা মসজিদ হয়েছে। হাজী সাহেবরা গেলে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আল্লাহ, আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, কিভাবে আঘাত করতে পারলো? অনেকে বলে ইসা আলাইহিস সালামের চেহারা সুন্দর। আমি বলি, ইসা আলাইহিস সালামের চেহারা সুন্দর আছে, ঠিক আছে, কোরআনও সাক্ষী আছে, কিন্তু ইসা আলাইহিস সালামের চেহারার থেকে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর ছিল। ঠিক কি না? ইসা আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কোরআন সাক্ষী। সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হাদা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারী ইসা আলাইহিস সালামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে। শুধু তাই নয়, তারা বলেছে মা হাদা বাশারা, এটা কোনো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। ইসা আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল, মিশরের নারী আঙ্গুল কেটেছে, কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, আমার নবীর চেহারা দেখেই মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? সেই নবীকে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে কাপড়টা ভিজে গেছে, আর রক্ত চোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্ত ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত চোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত আর চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার সেই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকের আমাকে চিনতে পারে নাই, কিন্তু তায়েফের জমিনে যদি আমার শরীরের 1 ফোঁটা রক্ত পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো, জমিনে রক্ত পড়তে কয়দিন সময় লাগবে? আরো জোরে বলেন, কয়দিন? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে কোনো আযাব দিব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী যেখানে থাকবে সেখানে রহমত থাকবে, কোনো আযাব আসবে না। আমার নবীর পায়ের থেকে 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি যাও জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার।
জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায় আপনার রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ দেওয়া পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? সে জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? ভুলে গেছে। মাঠের নাম কি? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইল আমার 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে জান্নাতে মাজিদ নামক মাঠে উড়া শুরু করলাম। টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 70,000 বছর ধরে আমি উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মাজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। মাজিদ নামক মাঠটা যদি এত বড় হয়, জান্নাত কত বড় হবে? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জান্নাতে যেতে হলে কাজ করতে হবে 2টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সূরা 3-এর ভিতরে 2টা কাজের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না, তারা নিকৃষ্ট হবে না। 1 নম্বরে আমানু, যারা ঈমান আনবে। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? পরিপূর্ণভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা অনেকেই ভালো ভালো কাজ করি। কিছু মানুষ দেখবেন চায়ের স্টলে বসে বসে পায়ের উপরে পা তুলে চা খায় আর বলে, নামাজ না পড়লে কি হয়েছে, সুদ খাইলে কি হয়েছে, ঈমান ঠিক আছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক না করেন, নামাজ, রোজা, হজ, যাকাত যা করবেন কোনো কিছু আল্লাহ কবুল করবে। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। 1-এর পর একটা শূন্য দিলে কত হয়? 1-এর পরে 2টা শূন্য দিলে 100। 1-এর পরে 3টা শূন্য দিলে, 1-এর পরে 4টা শূন্য দিলে, মাশাআল্লাহ অঙ্কে ভালো পাকা আপনারা দেখতেছেন। 1-এর পরে শূন্য এসে 1-এর মানটাকে কমিয়েছে না বাড়িয়েছে? কি বলেন, কমছে না বাড়ছে? কোন ভদ্রলোক যদি চিন্তা করে 1-এর পরে শূন্য এসে তো 1-এর মানটাকে বাড়িয়ে দিয়েছে, সুতরাং 1 কেটে ফেলি। 1 কেটে ফেললে 9,999 থাকবে না একালি ঘোড়ার ডিম থাকবে? 9,999 থাকবে না 4টা শূন্য থাকবে? ঠিক তদ্রুপভাবে আপনার ঈমান ঠিক থাকবে, 1 ঠিক থাকবে। নামাজ পড়বেন, শূন্য যোগ হবে। হজ করবেন, শূন্য যোগ হবে। যাকাত দিবেন, শূন্য যোগ হবে। কিন্তু যদি ঈমান ঠিক না থাকে, 1 থাকবে না। নামাজ পড়বেন শূন্য, হজ করবেন শূন্য, যাকাত দিবেন শূন্য, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কি না? এজন্য আগে ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে আমাদের ঈমান ঠিক করতে হবে, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? আরো জোরে, কাদের মতো? সাহাবায়ে কেরামদের ঈমান যেমন ছিল, আমাদেরকে সেভাবে ঈমান আনতে হবে। আজকে আমরা ঈমান দিক দিয়ে অনেক কম এবং দুর্বল হয়ে গেছি। ঈমানের শক্তি আজকে নাই হয়ে গেছে। ঠিক কি না? এজন্য মুসলমানরা সব জায়গায় মার খায়, তাই না? মুসলমানরা ম্যাক্সিমাম জায়গায় আজকে মার খাচ্ছে কেন? তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, লেবাননে মুসলমানরা মার খাচ্ছে, ভারতে মুসলমানরা মার খাচ্ছে। আজকে একমাত্র আমাদের সবচেয়ে বড় দুর্দশা এই জন্য হচ্ছে, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ঠিক কি না? কোরআন যদি আমরা ধরতে পারি, যখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 39 থেকে 40 জন, 40 জনের ভয়ে গোটা আরব ভূমণ্ডল, নবমণ্ডল থরথর করে কাঁপতে থাকতো। আজকে আমাদের সংখ্যা বেশি, আমাদের অর্থ বেশি, টাকা পয়সা বেশি, তারপর আমরা মার খাচ্ছি একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। ঠিক কি না? এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের মতো ঈমান যখন আনতে পারবো, তখন আমরা শুধু বাংলাদেশে নয়, আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়াবো। ঠিক কি না? এজন্য আমাদেরকে ঈমান শক্তিশালী করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে শুধু নামাজ নিয়ে পড়ে আছেন, অনেকে শুধু তাসবিহ নিয়ে পড়ে আছেন। বলে নামাজ পড়ছি, আমার দায়িত্ব শেষ। নামাজ পড়লেই দায়িত্ব শেষ হবে? আরো দায়িত্ব আছে না নাই? কি বলেন, আছে না নাই? অনেক একটু বলে, হুজুর আমরা নরম তবিয়তের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে গরম হয়ে যেতেন। ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা সকলে জানি, তিনি নরম সাহাবী। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক ইহুদি পণ্ডিত সে বলতেছে, তোমাদের আল্লাহ তো ফকির। বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে নরম সাহাবী গরম হয়ে তার হাত দ্বারা এমন আঘাত করেছে ওই ইহুদির গালে 5টা আঙ্গুলের ছাপ পড়েছে, বলেন আল্লাহু আকবার। সাথে সাথে অ্যাকশন, কোনো কথা নাই। আর আপনি বলতেছেন হুজুর আমার নামাজ পড়লে তো হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নরম সাহাবী, সাথে সাথে গরম হয়ে গেছে, তুই আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিস। তখন মুসলমানদের সাথে ইহুদিদের চুক্তি ছিল, চুক্তি থাকার পরও কোনো চুক্তি দেখলেন না, তিনি আঘাত করে বসেছেন। আর তিনি বলেছেন যদি আজকে তোমাদের সাথে চুক্তি না থাকতো তোমার গর্দান আমি আবু বকর উড়িয়ে দিতাম। আল্লাহু আকবার বলতে পারবেন না? ঈমান দেখেন কেমন, শুধু নরম হলে হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বলে গরম হওয়ার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন আঘাত করেছেন, সাথে সাথে ইহুদি এক চপেট আঘাত খেয়ে অবস্থা কাহিল, সোজা চলে গেছে নবীজির কাছে, মুহাম্মদ তোমার সঙ্গে আবু বকর আমাকে মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না, এটা আবু বকরের কাজ না, এটা ওমরের কাজ। কার কাজ? আর রাসূল কার কাজ? বলে না আবু বকর তো এই কাজ করতে পারে না। বলে না আপনার সঙ্গে আবু বকরই করেছে। বলে না তুমি ভুল দেখেছো, হয়তো ওমর করছে। এটা কে করছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও সামনে চলে আসলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা আমি করেছি, তবে কেন করেছি সেটাও তো আপনাকে শুনতে হবে। সে আমার আল্লাহকে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি অসহায়, আল্লাহ নাকি গরিব, এই জন্য আল্লাহ জাকাতের টাকা চান, আল্লাহ দানের টাকা চান। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, জাকাতের ব্যবস্থা, এটা এমন একটা সুন্দর ব্যবস্থা, এর মাধ্যমে গরিব আরো গরিব হবে আর বড়লোক আরো বড়লোক হবে। বিষয়টা এমন হবে না। এর মাধ্যমে, জাকাতের মাধ্যমে বড়লোকরা ধনীদেরকে দিবে, যার কারণে সকলে সমানভাবে চলতে পারবে। ঠিক কি না? এই জাকাতের বিধান নিয়ে, দানের বিষয় নিয়ে আল্লাহকে গরিব বলেছে। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি সাথে সাথে অস্বীকার করা শুরু করেছে, মুহাম্মদ আমি এই কথা বলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে আঘাত করেছেন, চপেট আঘাত করেছেন, সেটা স্বীকার করেছেন। ঠিক কি না? কিন্তু ওই ইহুদি যে আল্লাহকে গালি দিয়েছে তার কোনো সাক্ষী নাই। কোনো সাক্ষী আছে? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু নিজেই স্বীকার করেছেন যে আমি তাকে আঘাত করেছি। কিন্তু ইহুদি বলতেছে, মুহাম্মদ আমি কিন্তু তোমার আল্লাহকে গালি দেই নাই। কোনো সাক্ষী নাই। সাক্ষী আছে? কোনো সাক্ষী আছে? সাক্ষী নাই। ভালো করে বুঝেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইরেক্ট অ্যাকশন করেছেন যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আমরা যতই নরম হই, হুজুররা যতই নরম হোক না কেন, আমরা কিন্তু আবু বকরের মতো নরম না। আমরা যতই শান্ত হই, যতই নরম দিলের মানুষ হই, আবু বকরের মতো নরম আর আবু বকরের মতো শান্ত না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে সাথে সাথে অ্যাকশন নিতে হবে। ঠিক কি বলেন? এজন্য মুসলমান না, ঈমানকে শক্তিশালী করার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোনো সাক্ষী নাই। ইহুদি বলে আমি আল্লাহকে গালি দেই নাই। এবার নবীজি বলতেছেন তাহলে তো ইনসাফ করতে হবে, তুমি যত আঘাত করেছো তোমাকে ইহুদি এবার আঘাত করবে। বিচার ইনসাফ করার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো করে ইনসাফ করতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 1, 2, 3 নাম্বার লাইন, সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। ও আমার হাবিব, যদি আবু বকরের কথা কোনো সাক্ষী নাই, কিন্তু আমি আল্লাহ নিজে শুনেছি সে আমাকে ফকির বলে গালি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনি যখন সত্যের পক্ষে থাকবেন, সঠিক পথে থাকবেন, আপনার পক্ষে থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য সত্যের পথে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি সত্য কথা বললে, সঠিক পথে থাকলে অনেকে অনেক ধরনের কথা বলবে, আঘাত করবে, কিন্তু সঠিক পথে কখনো দূরে সরা যাবে। আপনি আল্লাহর কাছে দামি হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান লাগছে নাকি লাগে নাই? আরো জোরে বলেন। যে দেশে সন্তান হওয়ার সাথে সাথেই আজান দেওয়া হয়, ডান কানে বাম কানে ইকামত দেওয়া হয়, সেই দেশে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার। জন্মের পরে কানে আজান দেওয়া লেগেছে, ঠিক কি না? আবার জানাজা পড়ার জন্য সে আলেমদেরকেরই দরকার হবে। কিছু মানুষ দেখবেন আলেমদেরকে দেখতে পারে না, চুলকানি শুরু হয়ে যায়, ইমাম সাহেব এটা করছে, ইমাম সাহেব ওটা করছে, মুয়াজ্জিন সাহেব ওটা করছে, চার স্টলে বসে শুধু ইমাম সাহেব আর খতিব সাহেব ভুল ধরে, ঠিক কি না? ইমাম সাহেবদেরকে নিয়ে যারা চুলকানি, আপনারা মলম লাগান,
চুলকানি হইলে মলম লাগান, আলেমদের উপরে ক্ষিপ্ত হয়ে কোনো লাভ। যে দেখবেন আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে মনে করবেন ওর কপাল পুড়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলে মনে করবেন ওর কপাল পুড়ে গেছে। যারাই নবীদের বিরুদ্ধে কথা বলেছে, ফেরাউন নমরুদ শেষ হয়ে গেছে, এই নবীদের ওয়ারিস হচ্ছে ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে তারাও তাদের কপালটা পুড়িয়ে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও শেষ হয়ে যাবে, ঠিক কি না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কি না? এজন্য আমরা সত্যের পথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান আনতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের উপর অটল অবিচল থাকতে পারবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে মহা পুরস্কার জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের উপর অটল অবিচল থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ঈমানের উপর অটল অবিচল থাকবে যারা, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে তার সংবর্ধনা জানানোর জন্য পাঠাবে। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? সুম্মা ইসতাকামু, তারপরে তার উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, তারা কোনো ভয় পাবে না। আবশিরু বিল জান্নাহ, মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ভয়ঙ্কর ফিতনা হবে, এটা আমরা অনেকে জানি না। হুজুর কখনো যে 11:30 না, মৃত্যুর সময় ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আমরা অনেকেই জানি না। যখন কোনো মানুষ ইন্তেকালের সময় চলে আসে, ওই সময় শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয় তাকে ঈমান থেকে দূরে সরিয়ে আনার জন্য। আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনার দাদা দাদি যদি মারা যায়, মৃত্যুর সময় শয়তানকে আপনি দেখতে পারবেন। এখন আমরা শয়তানকে দেখতে পারি, জিনদেরকে দেখতে পারি না। দেখতে পারি? ফেরেশতাদেরকেও দেখতে পারি না। কি বলেন? দেখতে পারি। কিন্তু যখন মৃত্যুর সময় আসবে তখন আপনি সব দেখতে পারবেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মাউত সামনে হাজির হবে, তখন আপনি সব দেখতে পারবেন। ফেরেশতাদেরকেও দেখতে পারবেন, জিনদেরকেও দেখতে পারবেন, শয়তানকেও দেখতে পারবেন। ওই সময় মৃত্যুর সময় শয়তান আপনার মৃত ব্যক্তি যারা চলে গেছেন আপনার পরিবারে, হয়তো আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার দাদা অথবা আপনার দাদি, তাদের রূপ ধারণ করে আপনার সামনে হাজির হবে, আপনাকে ধোঁকা দিবে যাতে করে আপনি ঈমান থেকে দূরে সরে আসেন। আপনাকে আপনার আত্মীয় স্বজনের রূপ ধারণ করে, কাছের মানুষের রূপ ধারণ করে এসে বলবে যে তুমি এই ঈমান নিয়ে কবরে যাচ্ছ, আমরাও ঈমান নিয়ে কবরে গিয়েছিলাম, কবরে কোনো শান্তি পেয়ে নাই, শুধু আযাব পাইছি। জোরে শুনে বলেন না নাউজুবিল্লাহ। তখন ওই লোকটা চিন্তিত হয়ে যাবে যে আমার বাবা যে মারা গেছে সে কবর থেকে এসে বলতেছে যে কবরে নাকি ঈমান নিয়ে গেলে কোনো শান্তি নাই। তখন আপনি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে যাবেন যে আমি কি ঈমান রাখবো নাকি ছাড়বো। যদি ঈমান ছেড়ে দেন তাহলে আপনি শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? এজন্য শয়তানের ওই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য ঈমানের উপর অটল অবিচল থাকবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওই সময় কোটি কোটি ফেরেশতা দুনিয়াতে নাজিল করবে। তখন সে ফেরেশতাদেরকেও দেখতে পারবে, ফেরেশতাদেরকেও চিনতে পারবে। ফেরেশতারা বলবে সে মিথ্যা বলছে, সে হচ্ছে শয়তান। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তিত হয় না, টেনশন করো না, তুমি মৃত্যুর সাথে সাথে ঈমান নিয়ে যেতে পারলে তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঈমানের উপর অটল অবিচল থাকার দরকার আছে না নাই? হাজারো ব্যথা আসবে, কষ্ট আসবে, বিপদ আসবে, কিন্তু ঈমান থেকে দূরে সরা যাবে। সবকিছু পিছনে ঈমান সবার আগে, ঠিক কি না? সবকিছু পিছনে ঈমান সবার আগে। ঈমানের দাম আছে না নাই? আর ওজলন আছে না নাই? ঈমানের কত দাম? একজন ব্যক্তি যদি ঈমানদার হয়, একজন যদি পৃথিবীতে ঈমানদার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন না। কিন্তু ঈমানদার যখনই থাকবে না, আল্লাহ তাআলাই পৃথিবী আর রাখবে সাথে সাথে পৃথিবী ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। এক ধাক্কায় পৃথিবী শেষ করে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা প্রলয় ঘটাবেন। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পেয়েছিলেন? আমরা তো ঢাকায় সেকেন্ডের ভিতরে দেখলাম 10 তলা 6 তলা 7 তলা বিল্ডিং থেকে সবাই নেমে পড়েছে, ঠিক কিনা? অবাক হয়ে গেলাম, মানুষ ভূমিকম্পের ভয়ে বিল্ডিং থেকে বের হয়, আল্লাহর ভয়ে মসজিদে ঢোকে না। ভূমিকম্প দেন কে? ভূমিকম্পের মালিক কে? এজন্য ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করবেন, ঈমানকে শক্তিশালী করবেন। যখনই ঈমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দিবেন।
এমন ঝাঁকুনি দিবেন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, সূরা হজের 1 নম্বর আয়াতে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরা হজের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, জালজালা হবে, কিয়ামতের মহাপ্রলয় যখন ঘটবে এটা শাইউন আযীম, বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে আর পালাতে থাকবে, কিন্তু তখন পালানোর কোনো জায়গা থাকবে। গর্ভবতী মায়েরা যারা আছে সাথে সাথে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বুঝতেও পারবে না, এক ধাক্কায় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, মা বুঝতেই পারবে না। মা তার কোলের সন্তানকে কখনো ভোলে না। যেই বাচ্চাটা জন্ম হয়েছে মা তাকে আগলে রাখে, যখন এই ধাক্কা আসবে মা তার সন্তানকে রেখে পালাতে থাকবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই পরিস্থিতি আসার আগে আমাদেরকে ঠিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওই ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক একজন থাকবে, আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব। তো ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকালু আল্লাহ আল্লাহ, একজন আল্লাহ বলনেওয়ালা ইমানদার যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না, দুনিয়া ধ্বংস করবেন না। ওই একজন ইমানদারের রসিল আল্লাহ চোরটাকেও খাওয়াবে, ডাকাতকেও খাওয়াবে, ইহুদি খাওয়াবে, খ্রিস্টানকে খাওয়াবে, হিন্দুকে খাওয়াবে, ইমানদারের রসিলায়, ঠিক কিনা? ইমানদার শেষ, আল্লাহ পৃথিবী আর রাখবে, আসমানটাকে ফাটিয়ে দিবেন, জমিন ফেটে যাবে, সূর্য খসে পড়বে, চন্দ্র খসে পড়বে, কিচ্ছু আল্লাহ রাখবেন না, সব শেষ। বলেন তো, পূর্ব দিকের বাতাস যদি বন্ধ হয়ে যায়, এই বাতাসকে চালু করার জন্য সরকারের কাছে কোনো যন্ত্র নাই, ইমাম সাহেবের কাছে কোনো মন্ত্র নাই? আছে? কোনো যন্ত্র আছে? কোনো মন্ত্র আছে? কিন্তু ইমানদার থাকবে, বাতাস বন্ধ হবে না। দাম আছে না নাই? আবার ইমানদার মরলেও দাম আছে না নাই? একজন ইমানদার যদি মারা যায় ইমান নিয়ে, তাহলে এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত তার আমলনামায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত। আল্লাহ তাআলা বলবে তোমার কি কি লাগবে বলো, যা যা চাইবে তার সব আশা পূরণ করা হবে। আল্লাহ তাআলা শেষ বলবে যে তোমাকে আরো এই যে দুনিয়ায় তোমরা ছিলে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তো ইমানদারের দাম কম না বেশি? ইমানের দাম কম না বেশি? সুতরাং এই ইমানকে কখনো ছাড়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, তার ঈমান কতটা শক্তিশালী ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি কিছু সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কমান্ডার বানিয়ে তিনি পাঠালেন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোম সম্রাটের সেনাবাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযাফা আর তার সঙ্গীদেরকে বন্দী করে রাখলো। মুসলমানরা পরাজয় বরণ করলো। এবার রোম সম্রাট চিন্তা করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কি করা যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার কেমন ঈমান একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন সামনে নিয়ে যাওয়া হলো, প্রথমে তাকে লোভ দেওয়া হলো। লোভ প্রথমে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, তোমাকে আমার এই রোম সম্রাটের যতগুলো সম্পদ আছে অর্ধেক সম্পদ তোমার নামে রেজিস্ট্রি করে দিব। শুধু তাই না, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব। কত বড় অফার দিয়েছে দেখছেন? কত বড় অফার! আর সাহাবীদেরকে অফার দিয়েছে। সাহাবীরা কি এই অফারের সামনে, দুনিয়ার যত অফার দেওয়া হোক, কোন অফারের সামনে ঈমান বিক্রি করবে? ঈমান বিক্রি করবে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন অফার দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে আপনি যতই অফার দেন, দুনিয়ার সব কিছুতে আমাকে দেওয়া হয়, চন্দ্রটা আমার ডান হাতে দেওয়া হয় আর সূর্যটা আমার বাম হাতে দেওয়া হয়, তারপর আমার ভিতরে যে ঈমান আছে ঈমান কখনো ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। প্রথমে লোভ দেখানো হলো, এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করে রাখা হলো। ডক্টর বলেছে কিছুদিন না খেয়ে থাকলে হয়তো যখন ক্ষুধার তাড়নায় সে যখন ছটফট করতে থাকবে, তখন তাকে শুকরের গোশত দিবেন আর মদ দিবেন। সে যখন ক্ষুধার তাড়নায় খাবে, কেননা ইসলামে মৃত্যু থেকে বাঁচার জন্য, জান বাঁচানোর জন্য শুয়োর খাওয়া জায়েজ আছে, ঠিক কিনা? আছে না নাই? ইসলাম তো সহজ, তাই না? এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কিছুদিন ধরে না খেয়ে আছেন, হঠাৎ করে তার সামনে শুয়োরের গোশত আর হচ্ছে মদ নিয়ে যাওয়া হলো। তাকে বলা হলো তুমি যদি এগুলো পান করো তাহলে তোমার সব রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে, এগুলো তুমি পান করো, তুমি সুস্থ থাকতে পারবা, ভালো থাকতে পারবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করছেন এখন তো আর জান বাঁচানোর প্রশ্ন না, এখন হচ্ছে ঈমানের প্রশ্ন। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। এখন আর জান বাঁচানোর প্রশ্ন না। যদি জান বাঁচানোর প্রশ্ন হতো, যে কোনো সময় জান বাঁচানোর জন্য সে কিছু খাবে, তখন শুয়োরের গোশত খাওয়া জায়েজ ছিল। কিন্তু এখন
জান বাঁচানোর প্রশ্ন না, এখন হচ্ছে ইমানের প্রশ্ন। এক তাগুতের সামনে, রোম সম্রাটের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমান পরীক্ষার প্রশ্ন হচ্ছে, সুতরাং আমি মরে যাব, শুকরের গোশত খাবো না। বলেন আল্লাহু আকবার। তিনি মদ খেলেন না, শুকরের গোশত খেলেন না, লাঠি দিয়ে তিনি সবকিছু ফেলে দিলেন। রোম সম্রাটের কাছে যখন আসা হলো, তখন রোম সম্রাট বলতেছে, এখনো তেজ কমে নাই? বলে না, এই তেজ রুহের তেজ, যদিও শক্তি কম, তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু তার আত্মার ভিতরে ইমানি তেজ আছে না নাই? কি বলেন, আছে না নাই? যারা ইমানদার তাদের রুহের ভিতরে, আত্মার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানি শক্তি দান করেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেখান থেকে সবকিছু ফেলে দিয়েছে। রোম সম্রাট রাগে আগুন হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো, এবার চরমভাবে তার সামনে এমন কাজ করা হবে, সে তার ইসলাম ধর্ম ছেড়ে দিবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন সামনে এসেছে, তার সামনে তার কিছু সঙ্গীদেরও, কিছু সাহাবীদেরকেও গ্রেফতার করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তুমি যদি আমার কাছে নত না হও, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তার উপরে বিশাল বড় ড্যাগ দেওয়া হবে, এই ড্যাগের ভিতরে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হবে, গরম তেলের ভিতরে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করেছেন, যদিও ইসলামের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও মনে মনে কষ্ট পাচ্ছেন, কিন্তু তারপরও তিনি ঈমান ছাড়বে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন মুসলমানকে উলঙ্গ করে তারপরে তেলের উপরে ছেড়ে দেওয়া হলো। গোশত আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তারপর ঈমান ছাড়েন না। রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, এরপরে তোমার পালা, তোমাকে তেলের ভিতরে ঢেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বলা হলো, তিনি বলেছেন, কোনো সমস্যা নাই, আমাকেও দিয়ে দাও। যখন সে তেলের দিকে যাচ্ছে, এমন সময় তার চোখ দিয়ে সামান্য পানি এসেছে। রোম সম্রাট মনে মনে চিন্তা করছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় অন্তরে ভয় পাচ্ছে, যেন চোখে পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, তুমি যদি ভয় পেয়ে থাকো, তুমি যদি মৃত্যুর ভয় পাও, তাহলে আমার সামনে আসো, অফার আগেরটাই আছে, অর্ধ সম্পদ সব তোমাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে, আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে ডাক দিয়ে বলে, তুমি রোম সম্রাট হতে পারো, কিন্তু আমার কাছে তুমি কুকুরের থেকে নিকৃষ্ট। আল্লাহু আকবার। তুমি মনে করেছো তোমার ভয় আমি কাঁদি, আল্লাহর কসম করে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছেন, ও রোম সম্রাটের কুকুর, তুমি সম্রাট হতে পারো, আমার কাছে তুমি কুকুর, আমার কাছে তোমার কোনো দাম নাই। আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, তাহলে কেন কান্না করো, চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে চিন্তা করতেছেন, আমি কাঁদতেছি এই জন্য, আল্লাহ আমাকে একটা জান কেন দিল? আল্লাহ যদি আমাকে 1000টা জান দিত, ওই আল্লাহর জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু একবার জান দেওয়ার পরে, শহীদ হওয়ার পরে আর তো আমি আর জান দিতে পারবো না। এজন্য আমি আফসোস করে, দুঃখ করে, কষ্ট করে কাঁদছি, আল্লাহ তুমি আমাকে কেন 1000 বার জান দিলা না? 1000 বার তোমার জন্য এই জীবনটাকে কোরবানি করে দিতাম। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেভাবে ইমানের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন, আমার মুসলমান বন্ধুগণ, সেই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। শেষ পর্যন্ত রোম সম্রাট চিন্তা করছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান অনেক শক্তিশালী, তার সামনে আমি কিছুই করতে পারবো না। তখন রোম সম্রাট চিন্তা করেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমার এই বাহাদুরি দেখে, তোমার এই ঈমানি শক্তি দেখে আমি নত হয়ে গেলাম, আমি শুধু চাই তোমার কপালে একটা চুম্বন করতে। যদি কপালে চুম্বন করতে দাও, তাহলে তোমার সঙ্গী সহ তোমাদেরকে ছেড়ে দেবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে মুসলমানদের বিজয় দিয়েছেন, ঠিক কি না? শেষ পর্যন্ত সে মনে মনে চিন্তা করতেছে যে তোমার মুখ আমার কপালে লাগবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, তবে আমার কিছু মুসলিম ভাই আছে, তাদেরকে যদি আমরা ছাড়া করতে পারি, তোমার একটা চুম্বন আমার কপালে লাগলো, এটা আমি এর বিনিময়ে আমার মুসলমানদের ভাইদেরকে তো ছেড়ে দিতে পারলাম। এর জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা তার এখানে তার আস্তিনের কাপড় দিয়েছে, আর সেখানে তার উপরে চুম্বন করেছে। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সঙ্গীদেরকে নিয়ে হাজির হয়েছে। এই খবর চলে গেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে তাকে ইস্তেকবাল জানালেন, স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন। জানানোর পরে তাকে জড়িয়ে ধরলেন আর তার কপালে চুম্বন করলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আজকে যে ঈমানের পরীক্ষা দিয়েছে, সকল সাহাবায়ে কেরামের উচিত আজকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করা। বলেন আল্লাহু আকবার। এরকম ঈমান শক্তিশালী করার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে 1 নাম্বার কাজ হচ্ছে ঈমানটাকে পরিপূর্ণভাবে আমাদের ভিতরে ফিট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করার দরকার আছে না নাই?
আমরা অনেকেই কিন্তু নেক আমল করি না, গুনাহের কাজ করি, অনেকে নেক আমল করি পাশাপাশি গুনাহের কাজও করি, ঠিক কিনা? নেক আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে, পারবো তো ইনশাআল্লাহ? অনেকে দেখবেন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে ঘুরে, কপালে কালো দাগ পড়ে গেছে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে তসবিহ নিয়ে ঘুরে, আবার সুদের কারবার করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখানেও আছে, সুদখোর আছে। হায় হায়, কি বল! সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? খতিব সাহেব কথা বললে খতিব সাহেবের চাকরি নাই। ও ভাই বলেন তো, সুদের ব্যাপারের ফতুয়া মোল্লার না আল্লাহ? কার ফতুয়া? কার? আরো যেমন ফতুয়া কার? কোরআন খুলেন, 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াত। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরিয়াল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সুদের কারবার আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই সুদ থেকে দূরে সরে আসা দরকার, আছে না নাই? আমাদের অনেক মানুষ, বিশেষ করে মা বোনরাও দেখবেন ডিম বিক্রি করে, চাউল বিক্রি করে, ধান বিক্রি করে সেই টাকা সুদে লাগা, আছে না নাই? ভালো করে শুনেন, দিরহামুন রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন 36 বার জিনা করা গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন 3600 বার জিনা করা গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জিনা করা গুনাহ করেছেন। আরো ভয়ঙ্কর হাদিস, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। এর থেকে নিকৃষ্টতম গুনাহ হতে পারে? বলেন হতে পারে? আপনারা অনেকে এখানে আছেন মাতবর, যারা বিচার করেন, আছে না নাই? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি পরকীয়া করে ধরা খায়, তারে জুতার পিটা দেয়, ঠিক কি না? বিয়ে করছে, পরকীয়া করে ধরা গেছে, তারা জুতার পিটা দিছে। কিন্তু যে সুদ খায় সে তো আপন মায়ের সাথে জিনা করে, তারে কয়দিন জুতা পিটা দিছেন? ফেরেশতারা মুকুট নিয়ে বসে রয়েছে। কিন্তু যে সুদ খাইছে, আপনি সুদ বন্ধ করেন নাই কেন? আপনি তো যে পরকীয়া করে তাকে ঠিকই বিচার করতে গেছেন, কিন্তু যে সুদ খায় তার বিচার আপনি করেন নাই। এই সুদখোরের জন্য ছোট ছোট বাচ্চারা মায়ের স্তরে দুধ পাচ্ছে না। সুদ যেখানে চলে সেখানে ভূমিকম্প আসে, আল্লাহর গজব আসে, সেখানে মানুষ খাবারের কোনো স্বাদ পায় না। এখন ইলিশ মাছের স্বাদ আছে? কি বলেন, আছে? শাকসবজির কোনো স্বাদ আছে? আমরা তো শহরে কিছুই পাই না, আপনারা তো তাও গ্রামে থাকেন, আপনারা কি পাচ্ছেন? পাচ্ছেন? ইলিশ মাছের স্বাদ নাই। এগুলো কেন গেছে? ওই যে সুদখোররা সুদ খাইছে, এই জন্য প্রত্যেকটা জিনিসের ঘ্রাণ স্বাদ আল্লাহ কমায় দিছেন। আপনার একজন সুদখোরের কারণে এলাকার ভিতরে আল্লাহ গজব দিবেন। এবং ছোট্ট বাচ্চার কি অপরাধ বলেন? আপনার এই সুদের গুনাহের কারণে ছোট্ট বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পাচ্ছে না। ম্যাক্সিমাম মেয়ের এখন দেখবেন সমস্যা, মায়েদের সমস্যা, স্তনে দুধ নাই। অথচ বাচ্চা মায়ের স্তন থেকে যে দুধটা পায়, এই দুধের কারণে তার মেধা ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 2 বছর যে দুধটা খায়, এই দুধের কারণে দেখবেন ডক্টরটা বলবে যে মায়ের দুধ খাওয়ান, এটা খাওয়ালে একজন মানুষ সুস্থ থাকবে। দুধ খাওয়াবে কোত্থেকে? আপনার সুদের কারণে মায়ের স্তনে দুধ নাই। ডানো আর আনো নাকি? ডানো আনো। খবরদার, সুদ ছাড়া দরকার আছে না নাই? তাহলে 1 টাকা সুদ খেলে 36 বার জিনা করার গুনাহ। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে, আছে না নাই? যারা নিজের দেহকে বিক্রি করে খায়। আমরা বলি তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তাকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি তোমার মতো হতভাগা কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। যেই মহিলা দেহ বিক্রি করে খায় সে অভাবের কারণে খায়, যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যানারী মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। আল্লাহর রাস্তায় সুদখোর যারা আছেন, আল্লাহর রাস্তায় সুদ খাওয়া বন্ধ করে দেন। আপন মায়ের সাথে জিনাকারী, কিয়ামতের ময়দানে এখানে আপনার কপালে লেখা থাকবে আপনার আপন মায়ের সাথে জিনা করেছেন, এই গুনাহ আপনি করেছেন। এবার একটু চিন্তা করে দেখেন আপনার লজ্জাটা কোথায় যাবে। কক্সবাজার প্রোগ্রাম গিয়েছি, প্রায় 20,000 মানুষ। সভাপতি বলছে হুজুর একটু সুদের ব্যাপারে বলে দিয়ে। আমি বলছি যে সুদ যারা খাচ্ছেন, আপন মায়ের সাথে জিনা করতেছেন, আর কপালে লেখা থাকবে মায়ের সাথে জিনাকারী। কে কে মায়ের সাথে জিনা করছেন হাত তুলেন। কেউ হাত তুলে না। আমি বললাম মাত্র 20,000 মানুষের সামনে আপনি আজকে হাত তুলতে কষ্ট পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন? কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষ থাকবে, জিন থাকবে, ফেরেশতা থাকবে, সকল মাখলুকাত থাকবে। সেই সময় আপনার কপালে লিখে দেওয়া হবে আপন মায়ের সাথে জিনাকারী। তখন কোথায় যাবেন? তখন কোথায় যাবেন? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, সুদ খাওয়া বন্ধ করেন, কয়দিন বাঁচবেন?
কয়দিন বাঁচবেন? কাদের জন্য খাচ্ছেন? সন্তানের জন্য। এই সন্তান আপনার কবরে যাবে? কবরে যাবে সন্তান? কেউ যাবে না। আপনি যে সুদ খাচ্ছেন, যে টাকা জমাচ্ছেন, সন্তানরা এই সম্পদ নেওয়ার জন্য ভাগাভাগি করবে, কিন্তু কিয়ামতের মাদিনে আপনার পাশে কেউ দাঁড়াবে। সাগরে বিশাল বড় বড় প্রাণী আছে, এক একটা তিমি মাছ একবেলা কয়েক টন করে খাবার খায়। আমি আপনি সারাদিন হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিকই না? আগের যুগের মানুষরা খাইতে পারতো, পরিশ্রম করতো, খেতে পারতো, কিন্তু এখন আমরা ফরমানি খাইতে খাইতে এই অল্প ভাত খেতে পারি না, ঠিক কি না? সারাদিনে হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে, এক একটা মাছ এক বেলা কয়েক টন করে খাবার। এরকম মাছ যে কত আছে, কত কোটি আছে, আল্লাহ ভালো জানে, ঠিক কি না? সে সাগরের তিমি মাছ তো কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করে খায় নাই। তাকে রিজিক দিয়েছেন কে? সে আল্লাহ। আমাকে আপনাকে রিজিক দিতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? এজন্য আল্লাহর রাস্তে সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? হারাম খাবেন না, আল্লাহর রাস্তে নেক আমল করবেন, হারাম থেকে বাঁচবেন। হারাম হারাম মানুষকে শেষ করে দেয়। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না। ভালো করে বুঝেন, আপনি যে হারাম খাবার খাইছেন, হারাম খাওয়ার ফলে কি হয়? যখন আমরা এক গ্লাস দুধ খাই, ভালো করে বুঝেন, এক গ্লাস দুধ খেয়েছি, দুধ খাওয়ার পরে আমাদের শরীরে শক্তি হয়, হাতে শক্তি হয়, পায়ে শক্তি হয়, ঠিক কি না? এই দুধটা যদি, দুধ খাওয়ার পরে দুধ থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে সন্তান হয়। আপনি যে দুধটা খাইছেন, সেই দুধটা যদি হারাম হয়, তাহলে এই দুধ থেকে রক্ত হবে হারাম রক্ত, ওই রক্ত থেকে যে বীর্য হবে সেটা হচ্ছে হারাম বীর্য, এই হারাম বীর্য থেকে যে সন্তান হবে সেটা হালাল জাদা নয়, হারাম জাদা হবে। সন্তান কথা শোনে না, হারাম খেয়ে সন্তান বানাইছেন, আবার সন্তান কথা শুনে অভিযোগ করতেছেন, এই সন্তান বড় হয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। এজন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ? হালাল খেতে হবে। হালাল খাবে যারা, ইবাদত করে মজা পাবে তারা। মজা পাওয়ার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ? নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গুনাহ থেকে দূরে সরাবেন। কিন্তু আমরা অনেকে আছে নামাজ পড়ি না, ফজর পড়লে জোহর পড়ে না, আছে না নাই? আর জোহর আছে না নাই? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজ পড়া শেখাবেন। অনেক মুরব্বী আছে, হুজুর আমি নামাজ পড়তে পারি না, আছে না নাই? কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখেনো না, নামাজ পড়া শিখেনো না, আল্লাহর কাঠ করে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার সব কিছু চলে, কিভাবে পেট চালাতে হয় সেটা জানেন, কিভাবে সন্তানকে চালাতে হয় সেটা জানেন, সন্তান কোন স্কুলে পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবে, ডক্টর হতে পারবে সেটা আপনি ভালো করে জানেন, কোন ব্যবসা করলে বেশি লাভবান হতে পারবেন সেটাও আপনি জানেন। সব কিছু ঠিকঠাক দুনিয়াতে চলছে, নামাজ আপনার হয় না, আল্লাহর কাঠগড়ে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া শিখবেন, কোরআন পড়া শিখবেন। যে কোরআন দিয়ে আপনি জান্নাতে যাবেন, সেই কোরআন পড়া শিখার দরকার আছে না নাই? হুজুরের কাছে আসবেন, হুজুর আপনি 500 টাকা হাদিয়া নেন, 1000 টাকা হাদিয়া নেন। হাদিয়া তো দূরের কথা, বলে হুজুর কোরআন শরীফ পড়া কি টাকা নেওয়া যায় আছে নাকি? আছে না নাই? হুজুরকে হাদিয়া দিবে দূরের কথা, বলে হুজুর কোরআন শরীফ পড়া কি টাকা নেওয়া যায় আছে? তো ইংলিশ পড়া টাকা নেওয়া যাচ্ছে, এটা কে ফতোয়া দিছে আপনার? অঙ্ক পড়া যে 2000 টাকা দিলেন সন্তানের জন্য, এই ফতোয়া আপনাকে কে দিয়েছে? ফাইজলাম শুধু হুজুরদের বেলায় করে, ঠিক কি না? আলেমদেরকে টাকা দিলে সেখানে আপনি সওয়াব পাবেন। ইংরেজি পড়া যে টাকা দিচ্ছেন, কোনো সওয়াব নাই, একটাও সওয়াব নাই। আলেমদেরকে সম্মান করছেন, যাবেন হুজুরদের কাছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। হুজুরদেরকে ভালো করে রাখবেন, হুজুরা যাতে করে ভিআইপি জামা পড়তে পারে, মাঝে মধ্যে হুজুরকে জামার গিফট, পাঞ্জাবি গিফট করবেন, হুজুরদেরকে হাদিয়া দিবেন। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। আলেমদের সাথে মহব্বত করবে যারা, আলেমদের সুপারিশে কিয়ামতের ময়দানে জান্নাত পাবে তারা। আলেমদেরকে সম্মান করা দরকার আছে না নাই? যাবেন হুজুরদের কাছে, আলেমদের কাছে যাবেন। এখন নবী নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামা কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, ঠিক কি না? সন্তানকে যে হুজুর কাছে পড়াবেন, হুজুরকে বেশি টাকা দিবেন, কারণ এই টাকা আপনার সওয়াব হবে। অন্যান্য টাকা দুনিয়ার শিক্ষায় কোনো সওয়াব, আপনি শিখানো এখানে টাকা পয়সা দেন, কিন্তু এখানে আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে দেখবেন 1 বছর ধরে হুজুরের কাছে কোরআন শরীফ পড়ে, খতম দিছে, খতম দেওয়ার পরে এখন শেষ পর্যন্ত হুজুরকে তো কিছু দেওয়া লাগে, এতদিন তো কিছু দেয় নাই।
কোরআন ছেলের খতম দেওয়া শেষ, পরে বলে হুজুর টাকা নেওয়া তো আসলে কোরআন পড়া জায়েজ নাই, এই 200 টাকা আছে আপনি পকেটে রেখে দিয়ে কিছু চাটা খাইয়ে। আছে না নাই? খবরদার, টাকা পয়সা দিয়ে সন্তানকে পড়াবেন। কোরআনের শিক্ষা হচ্ছে এমন শিক্ষা যে কোরআনের শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন, এই সন্তান ধর্মীয় শিক্ষা না পেলে শুধু উচ্চ শিক্ষা পাচ্ছে, যদি সুশিক্ষা না পায়, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে। সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। কোরআন খোলেন, আল্লাহ বলছেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে সূরাতুর রহমান। এখানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু ভালো করে বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? বুঝেন নাই? আমরা কি কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? আল্লাহ এভাবে বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। কিন্তু আল্লাহকে কোরআনের কথা বলেছেন, আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়। মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। ওয়েট করছি, এক ভদ্রলোক এডুকেটেড পার্সন, শিক্ষিত মানুষ আমার পাশে এসে বসেছে। উনি বলতেছেন হুজুর হোয়ার আর ইউ গোয়িং নাও, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাবো। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়েস আই এম বেঙ্গলি। পরে বলতেছে তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলুন। উনি বলতেছেন হুজুর, অনেক কথা বললো, বিমানে উঠলাম, বিমানে ওঠার পরে উনি আমাকে বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলে। বলতেছে হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? আপনার সন্তানকে ডক্টর পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা না দেন, নাস্তিকরা আপনার সন্তানকে প্রশ্ন করবে, উল্টাপাল্টা যুক্তি দিয়ে সন্তানকে নাস্তিক বানাবে, ঠিক কি না? তাদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন। তাকে দলিল দিয়ে কোনো লাভ নাই, কোরআন দলিল তারা মানবে না, আল্লাহকে তারা মানেই না। আনসিং ইজ নাথিং, যারা দেখি না সেটা বিশ্বাস করি না, আল্লাহকে মানবে কেন? তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। বিমানে যারা উঠেছেন তারা জানেন, বিমানে অভ্যন্তরীণে বাইরে গেলেও টিফিনের ব্যবস্থা করার সময় কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়। আমাদেরকে ওই দিন স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমি ভদ্রলোককে বললাম ঘেরানটা কেমন? বলতেছে ঘেরানটা খুব ভালো। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। বুঝে নাই? ঘেরান কি দেখা যায়? বাতাস হয়, বাতাস কি দেখা যায়? আমরা যে অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে বিজ্ঞান পড়াচ্ছেন, পড়ান। তবে বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিয়ে নাস্তিক বানায় ছাড়বে। বিজ্ঞান পড়াচ্ছেন, বিজ্ঞানের ম্যাক্সিমাম টিচার হচ্ছে নাস্তিক। আপনার সন্তানকে উল্টাপাল্টা যুক্তি দিবে। আপনার সন্তান যখন ইন্টারনেট ঢুকবে তখনই তা আপনার সন্তানকে যুক্তি দিবে। কেননা নাস্তিকরা যারা বিজ্ঞান, ম্যাক্সিমাম বিজ্ঞানের টিচাররা যারা নাস্তিক, এরা নবীজির মেরাজকে বিশ্বাস করে না, তারা অস্বীকার করে, বলে নাউজুবিল্লাহ। নবীজির মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআন খুলেন, এটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3, 4, 5 সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা, আর সেখান থেকে ঊর্ধ্ব ভ্রমণ এটাকে বলা হয় মেরাজ। নবীজিকে মেরাজ করিয়েছেন কে? আরো বলেন কে? এটা যদি কেউ অবিশ্বাস করে ঈমান থাকবে? আপনার সন্তানকে বিজ্ঞানরা উল্টাপাল্টা যুক্তি দিবে। আবু জাহেল বিশ্বাস করে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, বিশ্বাস করেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে আমি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছি এবং সেখান থেকে মেরাজে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবু জাহেল বিশ্বাস করে নাই। কেন? দূরত্বের কারণে। কারণ তখন মসজিদে আকসায় যেতে 40 দিন সময় লাগতো, যেতে 40 দিন, আসতে 40 দিন। আবু জাহেল মনে মনে বলতেছে 40 দিন 80 দিনের রাস্তা মোহাম্মদ এক রাতেই পার হয়ে গেছে, আবার জান্নাত জাহান্নাম দেখছে, মেরাজ করেছে। এটা সম্পূর্ণ পাগল ছাড়া আর কেউ কথা বলতে পারে না, বলেন নাউজুবিল্লাহ।
আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর শুনছো নাকি তোমার নবী কি বলে? কি বলছে? বলে তোমার নবী নাকি এক রাতেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছে, সেখান থেকে মেরাজ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমার নবী বলে থাকেন আমি 100% সত্য বলে বিশ্বাস করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে সিদ্দিক উপাধি পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর তুমি যেহেতু বিশ্বাস করেছো, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছো। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বিশ্বাস করে না কেন? দূরত্বের কারণে। বিজ্ঞান বিশ্বাস করবে না কেন? আপনার সন্তানকে যুক্তি দিবে, সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 তাপমাত্রা। কত কোটি? আর দুনিয়ার আগুনের তাপমাত্রা হচ্ছে 1500°C তাপমাত্রা, 1600°C তাপমাত্রা। এই 1600°C তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়, ঠিক কিনা? সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000। বিজ্ঞান আপনার সন্তান পড়াবে, দেখো মাত্র 1500°C তাপমাত্রায় লোহা মোমের মতো গলে যায়। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 তাপমাত্রা। তোমার নবী গলে যায় নাই কেন? এই তাপমাত্রা ভেদ করে তো মেরাজ করেছে। তোমার নবী পুড়ে যায় নাই কেন? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। আবার তারা বলবে মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। যারা জানেন তারা তো জানেন, তারা জানেন না তারা গুগলে সার্চ করবেন। মাউন্ট এভারেস্ট 29,000 ফিট উচ্চতা। সেখানে গেলে অক্সিজেন লাগে, মধ্যাকর্ষণ শক্তির কারণে সেখানে অক্সিজেন পাওয়া যায়। বিজ্ঞান আপনার সন্তানকে পড়াবে মাত্র 29,000 ফিট উপরে গেলে অক্সিজেন নিয়ে যেতে হয়। তোমার নবী তো 29,000 ফিট নয়, 7 আসমান ভেদ করে মেরাজ করিয়েছেন। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছেন? সুতরাং নবীজি মেরাজ করে নাই। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তান যদি বাসায় এসে বলে বাবা নবীজি মেরাজ করে নাই, কি বলেন? সন্তান কি মুসলমান থাকবে না কাফের? ঈমান শেষ। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, যাতে করে তাদেরকে যুক্তি দেওয়া যায়। কারণ তারা কোরআনের কোনো দলিল মানে। বলেন তো আগুন কার কথা শোনে? পানি কার কথা শোনে? সূর্য তাহলে কার কথা শুনবে? আরো জলবান কার কথা শুনবে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, কিন্তু আগুনকে একটা পশমও জ্বালাতে পেরেছে। আল্লাহ অর্ডার করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুন পোড়াতে পেরেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, নাতিরা জিজ্ঞেস করলো, ও দাদা তুমি তো অনেক পরীক্ষা দিয়েছো, কোথায় সবচেয়ে বেশি সুখ পেয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নাতিরা ভালো করে শোনো, আল্লাহ আমাকে অনেক পরীক্ষা নিয়েছেন, কিন্তু নমরুদ যে 40 দিন আমাকে আগুনে নিক্ষেপ করে রেখেছিল, ওই 40 দিন আমি দুনিয়াতেই জান্নাতের সুখ পেয়ে গেছি। আগুন তাহলে কার কথা শোনে? পানি কার কথা শোনে? মুসা আলাইহিস সালাম চলে গেলেন সাগরের কিনারে, পিছনে ফেরাউনের সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালাম মুজিজার লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউন সেই সাগরে ডুবে মরল। বোঝা গেল পানি শোনে কার কথা? তো সূর্য কার কথা শুনবে? বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা ভেদ করে অভিযোগ কিভাবে গিয়েছে। আমরা বলতে চাই 2025 সালে এসে বিজ্ঞান ওয়াটারপ্রুফ জ্যাকেট বের করেছে, যেই পোশাক পরে নদীতে ঝাঁপ দিলে পানি শরীরে স্পর্শ করে। ইউটিউবে সার্চ করে দেখবেন যারা দেখেন নাই। এখন বর্তমানে ফায়ারপ্রুফ জ্যাকেট বের হয়েছে, যেই পোশাক পরে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরে স্পর্শ করে। বিজ্ঞান যদি 2025 সালে এসে ফায়ারপ্রুফ জ্যাকেট বের করতে পারে, আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীকে ফায়ারপ্রুফ জ্যাকেট পরিয়ে সূর্যের তাপমাত্রা ভেদ করে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তারপর 29,000 ফিট উচ্চতা, সেখানে গেলেই অক্সিজেন লাগে। তোমার নবী অক্সিজেন কোথায় পেয়েছে? 7 আসমান ভেদ করে মেরাজ করেছে। আমরা তাদেরকে বলতে চাই, মায়ের পেটের ভিতরে বাচ্চা প্রথম 4 মাস মরা থাকে। কয় মাস? 40 দিন পর পর বাচ্চার গেটআপ চেঞ্জ হয়। প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন রক্ত, তারপরে 40 দিন গোশতের টুকরা। 40 দিন 120 দিন মানে 4 মাস পরে বাচ্চার ভিতরে আল্লাহ রূহটাকে ফুঁকে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে। যারা ডক্টর আছেন তারা জানেন, যারা ডক্টর না তারা জিজ্ঞেস করবেন মায়ের পেটের ভিতরে বাচ্চা কোথায় থাকে? পানির ভিতরে। যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, পরের 5 থেকে 6 মাস মায়ের পেটের ভিতরে পানির ভিতরে বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বিজ্ঞান বলবে মায়ের সাথে সন্তানের সাথে নাভির সাথে কানেকশন আছে, সেখান থেকে অক্সিজেন নিয়েছে। আমরা বলবো ঠিক আছে, তোমাদের যুক্তি মেনে নিলাম। তাহলে বলো ডিমের ভিতরে মুরগির বাচ্চা জীবিত থাকে কি থাকে না? কি বলেন, থাকে কি থাকে না? যে আল্লাহ ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিতে পারেন, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 5 থেকে 6 মাস পানির ভিতরে অক্সিজেন দিয়ে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহ আমার নবীকে 29,000 ফিট নয় 7 আসমান ভেদ করিয়ে অক্সিজেন দিয়ে মেরাজ করিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সঠিক শিক্ষা দিতে পারবো তো ইনশাআল্লাহ? সন্তানকে সঠিক শিক্ষা দিবেন এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমল করবেন, পারবো তো ইনশাআল্লাহ?